ট্যাঙ্কের মেকানিজমটা দেখে আপনাদেরকে, এই হচ্ছে অবস্থা। ওহো, ইউডি ওয়েদার। হ্যাঁ, কি খেলো তোমরা? ওরে এই নাহি, তোরা তাহলে ফুটবল খেলা শুরু করছিস? বাহ, ভালোই হয়েছে বলাই বানের জন্য। কোনো অনৈতিক কাজে না যায় খেলা ভালো দেখা। বর্তমানে এখন গ্রামে বর্ষাকাল, বর্ষাকাল চলে আসছে, মানে এরকম ভাইব চলে আসছে অলরেডি। অ্যান্ড বর্ষাকালে গ্রামের কিছু সুবিধা আর অসুবিধা আছে। তো ফার্স্ট অফ অল সুবিধা যেটা হলো, ওয়েদারটা ভালো থাকে, ঠান্ডা থেকে শান্তিতে থাকা যায়, মানে গরমের হাত থেকে বাঁচা যায়। আর আমাদের জন্য যেটা অসুবিধা হলো, যেটা আমাদের গ্রামের রোডঘাট কাঁচা রাস্তা, তো সেই হিসাবে আমাদের অসুবিধাটাই আর কি বেশি। তবে দরকার, ফসলের জন্য এটা অনেক দরকার, মানে পুকুরে। আমাদের যে রাস্তা আর আমাদের এলাকার যে রাস্তা, অবস্থা। আর আমি ওইখানে অনেকদিন পরে আসলাম, যার কারণে ভালো লাগতেছে। আর ঠান্ডা ঠান্ডা দিন ওইরকম লাগতেছে। আর মূলত এখন ভিডিও করতে পারতেছি না, কজ পেট্রোলের যে দাম, তো পেট্রোলের দাম আসলে কিন্তু বাড়ে নাই। বাট আমাদের গ্রামে কিছু অসাহিতিক, মানে অসাধু ব্যবসায়ী আছে, মানে গ্রামে না, যারা আর কি খোলা তেল ইউজ করেন, তাদের দেখবেন যে পেট্রোল যখন কিনতে যাবেন, তারা আপনাদের কাছে দাম চাবে 170 টাকা, 200 টাকা, 250 টাকা পর্যন্ত লিটার দাম চাবে। বাট কেন জানেন? চাইলে বলবে যে 2 লিটারের বেশি পেট্রোল আনা যায় না, তাই এত টাকা। এটা মানে কোনো কথা? তো আমাদের এলাকায় ঠিক সেম অবস্থা। তো এর জন্য আমি একটা ব্যবস্থা নিব, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি তাদেরকে বলবো যে ভাই, আপনারা লাভ রাখেন, সমস্যা নেই, আপনারা 20 টাকা লাভ রাখেন। আগে হয়তো 10 টাকা রাখতেন, এখন 20 টাকা লাভ রাখেন প্রতি লিটারে। বাট এইরকম ডাবল করে দিতেছেন প্রাইস, যেখানে 120 টাকা লিটার পাম্পে আপনারা নিচ্ছেন 30 টাকা, ঠিক আছে। বাট সেখানে এখন আপনারা নিতেছেন হচ্ছে 200 টাকা, মানে 70 টাকা লাভ। ও মাই গড, মানে 140 টাকা কিংবা 50 টাকা নিলেও ঠিক আছে, মানে ঠিক আছে, আমাদের জন্য ঠিক আছে। বিশেষ করে এখন যেহেতু পাম্পে থেকে, আর আমার জন্য ঠিক আছে, কজ আমার বাইকের ট্যাঙ্ক হচ্ছে গিয়ে ফোটা হয়ে গেছে, মানে জংয়ের কারণে। বাংলাদেশের তেলের যে অবস্থা, তো এই কারণে ট্যাঙ্ক ভিতরে একটা মেকানিজম করা হয়েছে, মানে বোতল ইউজ করা হয়েছে, যা ইন্টারেস্টিং। তো সেটা আপনাদেরকে দেখাবো রাইট নাও, এখনই দেখাই। ইউজ মানে ট্যাঙ্কের মেকানিজমটা দেখাই আপনাদেরকে, এই হচ্ছে অবস্থা। মানে ট্যাঙ্ক এই দিক থেকে কেটে করা হয়েছে, মানে এখানে ফুটা হয়েছিল, দ্যাটস ওয়াই আর করা হয় নাই। দেন আব্বুর বুদ্ধিতে এরকম করা হয়েছে, অ্যান্ড মেন ক্রেডিটটাই হচ্ছে আমার আব্বুর। তো উনি এই বুদ্ধিটা করছে, যদিও অনেকে ওনাকে এখন এই জন্য মাস্টার বলে, এটার জন্য যে এইরকম বুদ্ধি সে কই পাইল, তো অনেকেই বলে। তো আমি যখন তেল নেই পাম্পে থেকে, তখন পাম্পের লোকেরা দেখে আর বলে যে ভাই এরকম কেমনে করলেন। এই হইল অবস্থা, মানে অবাক হয় আর কি। তো দ্যাটস ওয়াই আমার খোলা তেল ইউজ করতে হয়, এটা হচ্ছে আমার জন্য অসুবিধা। আর 1.5 থেকে 2 লিটারের বেশি তেল আটে না, কারণ ভিতরে পাম্প যেটা আছে সেটা হচ্ছে ছোট, মানে মানে পাম্প বলতে বোতল যেটা আছে সেটা হচ্ছে ছোট। তো আমি যেহেতু
1.5 লিটারের বেশি চাল ইউজ করতে পারি না, তাই আমার জন্য এটা অনেক বেশি প্যারার, কারণ পাম্প থেকে নিতেও পারি না, আর পাম্পে বোতল করে দেয়ও না, আর এক্সট্রা বোতল নিয়ে ঘোরাটাও ঝামেলা। তো এই হচ্ছে অবস্থা। আর আজকে থেকে মূলত আমি আবার ভিডিও স্টার্ট করলাম। তো এখন থেকে রেগুলারলি ভিডিও দিব, আর যে গ্যাপটা গেছে মাঝখানে সেই গ্যাপটা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স ছিলেন, এখন যারা দেখতেছেন না, তো তারা চাইলে আমার ভিডিও আবার ফুললি দেখতে পারেন। অ্যান্ড রাইট না আমি কিছুদিন আগে মধুপুর গেছিলাম, তো সেটার ভিডিও আমি দিয়ে দেবো, তো সেটাও দেখতে পারবেন। তো সেই ব্যাপারে না যাই, তো এখন ওদের সাথে আমি একটু ফুটবল খেলবো, কজ আমি ফুটবল খেলতে অনেক ভালোবাসি, মানে অনেক ভালোবাসি। অ্যান্ড ক্রিকেট হচ্ছে আমার অ্যানাদার লাইক অফ ড্রিম যেটা ছিল। তো ক্রিকেটেও আমি অনেক ভালো, অ্যান্ড ফুটবলটাও অনেক ভালো খেলি, আমার অনেক ভালো লাগে। তো চাই এখন আপনাদের সাথে এইখানে কথা বলাটা শেষ করি, ওদের সাথে গিয়ে একটু ফুটবল খেলবো যদি পারি। ভিডিওটা এখানে কিছু ভিডিও আপনাদেরকে ক্লিপ আকারে দেখাই দেবো। তো এই হচ্ছে ব্যাপার। হোপফুলি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অ্যান্ড কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন সেটা তো অবশ্যই জানাবেন। অ্যান্ড যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড নেক্সট টাইম যে পর্যন্ত আমি ভিডিও না নিয়ে আসতেছি, আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন চিল, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.